তো বিড়াল মারো তো বিয়ের রাতটাই মারো। আপনাদের এলাকায় এসব প্রচলন আছে কিনা জানি না। কারণ হলো বউকে শিক্ষা দেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে যে এ স্বামী কিন্তু কম জিনিস না, যদি তাল বেতাল করি তাহলে আমার ভাগ্য ওই বিড়ালের মতোই লাঠি ঘাড়ের পর পড়বে। তার মানে প্রথম রাত্রি হুঁশিয়ার করিয়ে দেওয়া যাতে বউ সোজা হয়ে চলে। কথাটা বুঝলেন? বিষয়টা হলো এই, আমরা রক্ত দিয়ে বিপ্লব করলাম, দ্বিতীয় স্বাধীনতা আনলাম, এখন আবার আলামত খারাপ। তার মানে হলো ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন বা আমরাই ক্ষমতায় নিয়ে আসলাম, তখন অবস্থাটা একটু ভালো মনে হচ্ছিল, মানুষজন একটু শান্তি অনুভব করতেছিল, দেশের পরিবেশ পরিস্থিতি দ্রব্যমূল্য একটু নিয়ন্ত্রণে ছিল, এবং যে কারণে এবারে বাজেট পেশ করছিল ডক্টর ইউনূস সাহেবের সরকার, বিগত সরকারের আমলে চাইতে 7,000 কোটি টাকা কম রাখিয়ে বাজেট পেশ করছিল। তার মানে দ্রব্যমূল্য বাড়ে নাই। এখন বিষয় হলো, আমি সরকারের কোনো গুণ কীর্তন করতেছি না, ভালো চিন্তা থাকলে এই দেশে যে সম্পদ আছে এর মাধ্যমেই এ দেশ গড়ে তোলা যায়। কিন্তু এই যে একটু সময় গেছে, যারা দুর্নীতি করে, যারা দুষ্কৃতি করে, তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছিল যে ডক্টর ইউনূস সাহেব কী করে। এখন তারা ডক্টর ইউনূস সাহেবের হাল হকিকত বুঝে ফেলাইছে। ডক্টর ইউনূস সাহেব যদি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মতো কাণ্ড ঘটায় দিতেন, তাহলে নির্বাচনের জন্য সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হইতো। আপনাদের তো মনে থাকার কথা, শাহাবুদ্দিন সাহেব একদিনে সারা দেশের প্রশাসন তোলপাড় করে ছাড়ছিলেন, যার ফলে কেয়ারটেকার সরকারের অধীনে ওনার পক্ষে নির্বাচন করা সম্ভব হয়েছিল। এখন কিন্তু ডক্টর ইউনূস সাহেবের নার্ভ বুঝে ফেলাইছে। যারা কালোবাজারি করে, যারা দুষ্কৃতী, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, তারা ওনার অবস্থা বুঝে ফেলেছে। ডক্টর ইউনূস সাহেব মোটামুটি যদি ভালো চিন্তা করে, তার আশপাশে যারা বসা আছে তারা সেই প্রকৃতির লোক না। তাহলে ইউনূস সাহেব চেষ্টা করলেও হয়তোবা তার টার্গেটে কতটুকু পৌঁছতে পারবে এখন অনেকটাই সন্দিহান, আমার কাছে অন্তত এটা মনে হয়। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আলহামদুলিল্লাহ ঠিকই আছে। আমাদের ভাইয়েরা মাঠে ময়দানে আমাদের নমিনিদের নিয়ে দৌড়াচ্ছেন, নমিনিদেরও একবারে চোখের ঘুম হারাম হয়ে গেছে, বিশ্রামও নাই। আমি যেটা লক্ষ্য করতেছি, ওনাদের অবস্থা ত্রাহি তাহি, এখনও আসল জায়গায় কিন্তু পৌঁছেই নাই, কেবল একটু আলামত, ঢেউ তোলার জন্য এই ব্যস্ততা।